মে মাসের রাশিফলের দিকে যদি আপনি তাকান দেখতে পাবেন সেখানে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে রেনবো। কিরকম? বেনিয়াসহকলা, এতগুলো ইভেন্ট রয়েছে, অর্থাৎ 7টা ইভেন্ট রয়েছে। 7টা ইভেন্টের উপর দাঁড়িয়ে রয়েছে মে মাসের রাশিফল। তো অনেকগুলো ঘটনা বদলে যাবে, অনেক কিছু ঘটনা আসবে, আবার অনেক কিছু সমস্যা তৈরি হবে, আবার অনেকগুলো সমস্যা থেকে আপনি বেরিয়েও যেতে পারবেন। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন, তাহলেই পুরো ব্যাপারটা একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে এবং আপনার রাশিফলটা কি হতে পারে, তবে অবশ্যই সেটা ট্রানজিটের উপর বেস করে। তার কারণ ট্রানজিট অনুসারে আমরা শুধুমাত্র দেখি যে সেই ঘটনাটা ঘটবে কিনা। তবে অবশ্যই জন্মছকের সাপোর্ট থাকতে হয়, জন্মছক শেষ কথা বলে। এর আগের বহু ভিডিওতে আমি এই কথাটা বলেছি যে জন্মছক একেবারে আপনার 60% এফেক্ট দেখে। তারপর কি হয়? তারপর দেখে আপনার দশা এবং অন্তর্দশা এবং তার সঙ্গে ট্রানজিট, এটা 20% করে। এবারে যদি ট্রানজিট বেশ শক্তিশালী হয়, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার দশা অন্তর্দশাকে ছাপিয়ে চলে যায়। অনেক সময় এরকম দেখা যায় যে আপনার দশা অন্তর্দশাতে নেই, কিন্তু ঘটনাটা ঘটে গেল। আসলে সেখানে কি হলো? আসলে সেখানে হলো যে সেখানে ট্রানজিট ছিল অত্যন্ত শক্তিশালী, যে কারণে আপনার ট্রানজিটের ফলে আপনি আপনার ফলটা পেলেন। আবার এমনটাও হতে পারে, অনেকে কমেন্ট করছেন যে দাদা আমার কি তাহলে ডিভোর্সটা হবে? দেখুন, আপনার যদি জন্মছকে ডিভোর্স না থাকে তাহলে ডিভোর্স হবে না। অর্থাৎ বুঝতেই পারছেন যে আপনি যখন জন্মগ্রহণ করেছেন, আপনি একটা জন্মছক নিয়ে এই পৃথিবীতে এসেছেন, তাই সেই জন্মছকটা বলবে শেষ কথা, কিন্তু ট্রানজিট আপনাকে সাপোর্ট দেবে, আপনার দশা অন্তর্দশা আপনাকে সাপোর্ট দেবে। আমরা কেপি সিস্টেমে কাজ করি এবং এই কেপি সিস্টেমে পুরো ব্যাপারটা নিখুঁতভাবে বোঝা যায়। কারণ সেখানে কি হয়, প্রত্যেকটা হাউসের সাব লর্ড ধরে ধরে সেখানে বিচার করা হয় এবং এখানে 2 মিনিটের পার্থক্য বা কোনো কোনো সময় 1.5 মিনিটের পার্থক্যেও একটা মানুষের অনেক কিছু ঘটনা বদলে যায়। তো তাহলে আমরা ট্রানজিটের উপর বেস করে রাশিফলটা দেখে নেব যে মে মাসে ঠিক আপনার রাশির জন্য কি অপেক্ষা করছে। তো প্রথমে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে নেওয়া যাক যে মে মাসে কি কি ঘটনা ঘটছে। দেখুন, মে মাসের একটা ঘটনা ঘটছে কীরকম, সেটা এপ্রিল মাসের একদম শেষে ঘটছে, যে কারণে আমি এপ্রিল মাসের রাশির ফলের মধ্যে ইনক্লুড করিনি। সেটা কীরকম, 30/4/2026 মার্কারি অর্থাৎ বুধ সে কোথায় প্রবেশ করছে না, মেষ রাশিতে প্রবেশ করছে। এর পরের কি ঘটনা ঘটছে? এর পরে যে ঘটনাটা ঘটছে সেটা হলো 11/5/2026 মার্স অর্থাৎ মঙ্গল সে প্রবেশ করছে কোথায়, মেষ রাশিতে। তারপরে কি ঘটনা ঘটছে, 14/5/2026 ভেনাস, ভেনাস বলতে শুক্র, যে প্রবেশ করছে কোথায়, মিথুন রাশিতে প্রবেশ করছে। তারপরে 15/5/2026 মার্কারি অর্থাৎ বুধ আবার প্রবেশ করছে কোথায়, টরাসে অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করছে। তারপর 15/5/2026 সূর্য বা শান সে প্রবেশ করছে টরাসে অর্থাৎ বৃষ রাশিতে। তারপর কি ঘটনা ঘটছে, 17/5/2026 স্যাটার্ন অর্থাৎ শনি সে কি করছে, সে তার রেবতী নক্ষত্রে প্রবেশ করছে, অর্থাৎ সে রয়েছে মীন রাশিতেই থাকবে এবং সে প্রবেশ করছে রেবতী নক্ষত্রে। এরপরে কি ঘটনা ঘটছে, 29/5/2026 তখন কি হচ্ছে, মার্কারি অর্থাৎ বুধ সে প্রবেশ করছে জেমিনাইন বা মিথুন রাশিতে প্রবেশ করছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আমি যেটা প্রথমেই বলছিলাম বেনিয়াসহকলা, এই 7টা ঘটনা, এই 7টা ঘটনার উপর বেশ করেই কিন্তু এই কাজগুলো ঘটছে। অর্থাৎ আপনার একটা সময়ের পরে পরে আবার ফেজগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রথমেই আমরা কি দেখব যে 1 তারিখের অর্থাৎ 1/5/2026 চার্টটা কি রয়েছে। তাহলে 1/5/2026 থেকে শুরু করে একেবারে 10/5/2026 পর্যন্ত একটা ঘটনা ঘটবে। তারপর 10 তারিখের পরে অর্থাৎ 11/5/2026 থেকে শুরু করে 14 তারিখ পর্যন্ত বা 13 তারিখ পর্যন্ত একটা ঘটনা ঘটবে। তারপর 14 তারিখ থেকে 15 তারিখ, এই দুটোকে আমি একসঙ্গেই ধরছি কারণ একই সঙ্গেই ঘটনা ঘটছে, শুধুমাত্র সামান্য একটু টাইমের পার্থক্য। তারপরে কি ঘটছে, 15 তারিখ থেকে শুরু করে 17 তারিখ পর্যন্ত একটা ঘটনা ঘটছে। তারপর 17 তারিখ থেকে শুরু করে 29 তারিখ পর্যন্ত একটা ঘটনা ঘটছে এবং একদম
শেষ পর্যন্ত, অর্থাৎ 31শে মাস শেষ 31 তারিখ পর্যন্ত একটা ঘটনা ঘটছে, অর্থাৎ 29 তারিখ থেকে শুরু করে আবার 31 তারিখ পর্যন্ত ঘটনা ঘটছে। সুতরাং বুঝতেই পারছেন যে এতগুলো ঘটনার উপর বেশ করে আজকের রাশিফল তৈরি হয়েছে। কুম্ভ রাশির রাশিফলের দিকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু এই কয়েকটা ঘটনার উপরে, অর্থাৎ 7টা ঘটনার উপর দিয়েই যেতে হবে। তো একদম ডিটেলসে বলে দিচ্ছি যে কি ঘটনা ঘটতে থাকবে। দেখুন, 1 মে 2026-এর হিসাবের দিকে যদি আমরা তাকাই, সেখানে কি ঘটনা রয়েছে। তো যেহেতু রাহু আপনার ঘরেতেই বসে রয়েছে, তাই স্বাভাবিকভাবেই নিজের মধ্যে স্যাটিসফ্যাকশনটা থাকবে না। অর্থনৈতিক অবস্থার দিক থেকে যদি বলি, অর্থনৈতিক অবস্থা খুব একটা এই মুহূর্তে ভালো যাবে না। তবে মঙ্গল যখন এই ঘরে প্রবেশ করে যাবে, তখন তুলনামূলকভাবে অর্থনৈতিক অবস্থার একটু উন্নতি হবে। তবে অর্থনৈতিক গতিটা একটু স্লোই থাকবে। কমিউনিকেশনের দিক থেকে যদি বলি, কমিউনিকেশনের দিক থেকে আপনি বুদ্ধি কাজে লাগাতে পারবেন। আপনার ছোট ভাই বোন, পাড়া প্রতিবেশী, এদের সঙ্গে আপনার বন্ধুত্বের সম্পর্কের জায়গাগুলো ঠিকঠাক থাকবে। তবে একটু ইগো ক্লাস লাগতে পারে, এর বাইরে আর কিছু নেই। আপনার গাড়ি কেনা, বাড়ি কেনার দিক থেকে যদি দেখা যায়, সেখানে কিন্তু গাড়ি কেনা এবং বাড়ি কেনা হয়ে যেতে পারে, এবং লাক্সারিয়াস গাড়ি এবং লাক্সারিয়াস বাড়ি কিনতে চাইবেন। মায়ের সাথে সম্পর্কের জায়গাটা ভালো থাকবে, পড়াশোনার দিক থেকেও উন্নতি হবে। এবং এই সময় গাড়ি কেনা এবং বাড়ি কেনার জন্য আপনার কিন্তু উপযুক্ত একটা সময়, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। আপনার ট্যালেন্টের জায়গাতে যদি দেখা যায়, একটু ঘেঁটে থাকলেও কিন্তু ট্যালেন্টের জায়গাতে মোটামুটিভাবে একটু ঠিকঠাক থাকবে। সন্তানদের সঙ্গে সম্পর্কের জায়গাতে দেখা যাচ্ছে যারা একটু ঝুটঝামেলা গন্ডগোল এগুলো থাকবে। প্রেমের ক্ষেত্রে একটু ঝুটঝামেলা গন্ডগোল তৈরি হতে পারে। তবে হঠাৎ করে প্রেম কেটে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি দেখা যাচ্ছে। স্পাউসের দিকটা যদি দেখি, বা আপনার বিবাহিত জীবন, পার্টনারশিপ, বিজনেসের জায়গাটাতে যদি দেখি, সেখানে একটা ছাড়ো ছাড়ো ভাব কাজ করবে। এটা চলতে থাকবে মোটামুটিভাবে গোটা 2026 সাল জুড়েই। হঠাৎ করে কিছু পাওনাগন্ডা চলে আসতে পারে, তবে সেটা মারাত্মক আকারে যে সম্ভাবনা রয়েছে এমনটা বলবো না। ভাগ্যের দিক থেকে একটু ধোঁয়াশা কাজ করবে, তবে হঠাৎ বেশ কিছু ভাগ্যের পরিবর্তন হতে পারে। হঠাৎ করে কিছু জায়গায় ভ্রমণ হয়ে যেতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। যারা উচ্চশিক্ষায় রয়েছেন, তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু ধোঁয়াশা, একটু গন্ডগোল থাকলেও কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত সাকসেস পাবেন। কর্মের জায়গাটা যা ছিল তাই থাকবে, খুব একটা পরিবর্তন কিন্তু হবে না। আপনার ইচ্ছা পূরণের জায়গাতে একটু ডিলে হবে। সব জায়গাতে ইচ্ছা পূরণ যে দ্রুততার সঙ্গে দুমদাম হয়ে যাবে এমনটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। আর আপনার খরচের জায়গাটা মোটামুটি যা ছিল তাই থাকবে, মারাত্মক যে খরচপাতি ঘটে যাবে এমনটাও কিন্তু নয়, অর্থাৎ খরচপাতির দিকটা পুরোপুরি নর্মাল রয়েছে। এরপর তার একটা ঘটনা রয়েছে, 11/5/2026-এ মার্স অর্থাৎ মঙ্গল প্রবেশ করছে মেষ রাশিতে। তো এর ফলে কিছু ঘটনা পরিবর্তন হয়ে যাবে। তো আপনার যে যে জায়গাতে পরিবর্তন হবে, তার মধ্যে অর্থনৈতিক উন্নতি কিছুটা হলেও ভালো হবে। অর্থনৈতিক উন্নতিতে যে সমস্ত গণ্ডগোলগুলো আসছিল, অযথা ঝুটঝামেলা আসছিল, সেই জায়গা থেকে একটু পরিবর্তন আসবে। পারিবারিক যে সমস্ত সমস্যাগুলো ছিল, সেই পারিবারিক সমস্যাগুলো মিটে যাবে। তবে পাড়া প্রতিবেশীদের সঙ্গে, ভাই বোনদের সঙ্গে একটু ঝুটঝামেলায় জড়িয়ে পড়ে যেতে পারেন, একটু গণ্ডগোল বাঁধতে পারে। তার সঙ্গে সঙ্গে আমরা আরও বেশ কিছু উন্নতি হবে। হঠাৎ করে একটু মাসেল পেন শুরু হতে পারে, হঠাৎ করে একটু কোর্ট কেসের সমস্যায় আপনি জড়িয়ে যেতে পারেন, সেই সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে রয়েছে। এর বাইরে আর সেরকম কিছু নেই। হঠাৎ করে ধার দেনায় জড়িয়ে যেতে পারেন, এইরকম কিছু সমস্যা তৈরি হবে। এবং মঙ্গল ট্রানজিটের ফলেতে আপনার আরও বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন হবে। সেটা হলো আপনার কর্মক্ষেত্রে একটু অযথা ঝুটঝামেলা তৈরি হতে পারে, সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি আপনার হঠাৎ করে ভ্রমণ হয়ে যেতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে রয়েছে। এরপরে আসছে 14/5/2026, অর্থাৎ ভেনাস বা শুক্র প্রবেশ করবে মিথুন রাশিতে। 15/5/2026 বুধ প্রবেশ করবে বৃষ রাশিতে। 15/5/2026 সূর্য প্রবেশ করবে বৃষ রাশিতে। তো এই তিনটে ঘটনার ফলেতে আবার আপনার জীবনে বেশ কিছু পরিবর্তন আসবে। তো সেই পরিবর্তনগুলোর দিকে যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু কতগুলো রেজাল্ট পাবো আমরা। কীরকম রেজাল্ট দেখুন, প্রথমেই আমরা বলছিলাম যেটা ভেনাসের পরিবর্তন, অর্থাৎ আপনার ট্যালেন্টের জায়গাটা তুলনামূলকভাবে অনেকটা ভালো হবে। আপনি বুদ্ধি কাজে লাগিয়ে আপনি আপনার নিজের গ্রোথটাকে ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে পারবেন। আপনার সন্তানের সঙ্গে সম্পর্কের জায়গাটা উন্নত হবে। জীবনে প্রেম আসতে পারে এবং সেই প্রেম ভালোভাবে থাকবে, লাস্টিং করবে, সেরকম দেখা যাচ্ছে। এর বাইরে আরও বেশ কিছু ঘটনা ঘটবে। সেটা কীরকম, সেটা হলো যখনই বুধ এবং সূর্য প্রবেশ করছে আপনার 4 নম্বর ঘরে, তখনই আপনার গাড়ি কেনা এবং বাড়ি কেনার দিক থেকে একটু ঝুটঝামেলা তৈরি হতে পারে। তো বাড়ি কেনা কিংবা গাড়ি কেনার দিক থেকে আপনি একটু ব্র্যান্ডেডের দিকে ঝুঁকবেন। তবে সেখানে কিছু ঝুটঝামেলা, উটকো ঝামেলা এই সমস্ত আসতে পারে। পড়াশোনাটা তুলনামূলকভাবে পড়াশোনার একটু উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে আরও একটা ঘটনা রয়েছে, সেটা হলো 17/5/2026 স্যাটার্ন বা শনি প্রবেশ করছে রেবতী নক্ষত্রে। তাই স্বাভাবিকভাবেই আরও বেশ কিছু জায়গাতে আপনার পরিবর্তন আসবে।
কীরকম পরিবর্তন আসবে? স্যাটার্ন যখনই আপনার রেবতী নক্ষত্রে চলে আসছে তখন যেটা হবে আপনার অর্থনৈতিক দিক থেকে একটু অস্থিরতা তৈরি হবে, আপনার বুদ্ধিভ্রম ঘটবে এই সময়টাতে। এই সময়টাতে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু আপনাকে ঝুঁকি নিয়ে কাজ করতে হতে পারে, এই সমস্ত ঘটনাগুলো আসতে পারে। পাশাপাশি পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাতেও কিন্তু একটু অস্থিরতা, একটু ধৈর্য নষ্ট হয়ে যাওয়া, এই সমস্ত কিছু ঘটনা ঘটবে। পড়াশোনার দিক থেকে একটু ঝুটঝামেলা আসতে পারে, গাড়ি বাড়ি কেনার দিক থেকে একটু ঝুটঝামেলাগুলো একটু বেড়ে যেতে পারে, হঠাৎ করে কিছু কিছু কাজে ভুল হয়ে যেতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। তার সাথে সাথে আপনার ইচ্ছা পূরণের জায়গাতে একটু গন্ডগোল আসতে পারে, ইচ্ছা পূরণের যেগুলো ঠিকঠাক হচ্ছে না বলে আপনার মাথা গরম হয়ে যাবে বা আপনার বুদ্ধি ভ্রম হবে, এই সমস্ত কিছু বিষয় কাজ করবে এই সময়টার জন্য। আরেকটা ঘটনা রয়েছে 29 মার্চ 2026 মার্কারি বা বুধ প্রবেশ করছে মিথুন রাশিতে, তো স্বাভাবিকভাবেই আরও বেশ কিছু ঘটনা চেঞ্জ হয়ে যাবে। একদম একদম যদিও একদম শেষের দিকে, কিন্তু কিছু ঘটনা পরিবর্তন হবে। তো যখনই মার্কারি বা বুধ প্রবেশ করবে মিথুন রাশিতে, এটা মিথুন রাশির নিজস্ব ঘরে প্রবেশ করছে, তো স্বাভাবিকভাবে আপনার ট্যালেন্টের যে জায়গাগুলো, ট্যালেন্টের বিকাশটা কিন্তু আরও চরম পর্যায়ে চলে যাবে। অর্থাৎ যা দেখতে পেলাম আমরা মে মাসের জন্য আপনার যেটা মেন ফোকাস সেটা হচ্ছে ট্যালেন্ট। তাই নিজের ট্যালেন্টকে কাজে লাগিয়ে আপনি আপনার জীবনের উন্নতি চরম পর্যায়ে নিয়ে যেতে পারবেন এই মে মাসেতে, এবং তার জন্য অন্যান্য প্ল্যানেটগুলো তুলনামূলকভাবে সাপোর্টও আপনাকে দেবে। তো যাই হোক, যে সিস্টেমে বললাম সেটা হলো বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেম। আর যদি আপনি আমার কাছে আসতে চান সেই জায়গাতে দাঁড়িয়ে, তখন বৈদিক অ্যাস্ট্রোলজিতে আমি দেখবো না, কারণ এখানে জেনারেল প্রেডিকশনটা খুব ভালো করা যায়, ইন্ডিভিজুয়াল প্রেডিকশনও করা যায়, কিন্তু ইন্ডিভিজুয়াল প্রেডিকশনের জন্য সব থেকে সেরা যে পদ্ধতি সেটা হচ্ছে কেপি সিস্টেম, যে কেপি সিস্টেমের মধ্যে আমরা প্রেডিকশন করে থাকি। তো অবশ্যই ভিডিওটা কোথা থেকে দেখলেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেই জায়গাতে দাঁড়িয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।